সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর দেখতেই তো পেলে সকালটা আজকের কতটা সুন্দর, একদম রোদ ঝলমলে। তো সকালবেলা তার ওই দৃশ্য উপভোগ করার মতো সময় থাকে না, কারণ থাকে সংসারের প্রচুর কাজ, যেখানে একটুখানি বসতে গেলেই কিন্তু ভাবতে হয় পরের কাজগুলো ঠিক কতটা তাড়াতাড়িতে করতে হবে। আর এইসবের মধ্যেখানে পড়ে তো মাঝখানে নিজের জন্য যত্ন নিতে বা নিজের জন্য টাইম বের করতেও অনেকটাই ভুল হয়ে যায়। কিন্তু জানো তো, তবুও চেষ্টা করি নিজের মতো করে নিজের জন্য একটু হলেও সময় বার করতে, যাতে এই একঘেয়েমি ডেলি কাজের মধ্যে থেকে একটু হলেও কিন্তু রিল্যাক্সেশন পেতে পারি। তো দেখো, সকালবেলা নিচের ঘরটার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে রাস্তাতেও জল দিয়ে দিলাম। আর এখন করে তো ঠান্ডা একদমই চলে গেছে। আর দেখতেই তো পাচ্ছ, মানে যখনই আর কি 6:30 নাগাদ জল দিতে বেরিয়েছি, তখনই কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে। তো তারপর ওপরে এসে এই যে ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে যেহেতু কৌশিক বাড়িতে আছে, তাই আজকে গোপুসোনাকে ওই ঘুম থেকে তুলে দিচ্ছে, আর আমি এখানে এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর ভিডিওটা 6:30 থেকেও শুরু করলে উঠেছি জানো তো অনেক আগে, তখন প্রায় 4:45 কি 5টা বাজে, কারণ ভিডিও এডিটটা আমার কমপ্লিট হয়নি। তো অনেকটাই বাকি ছিল, তো সেইটা ভোরবেলা উঠে পুরো আর কি চোখ জেগে জেগে করতে হয়েছে সমস্ত এডিটটা, যার ফলে না সকালবেলা থেকে জানো তো প্রচণ্ড মাথা ব্যথা করছে। তার উপর চোখটাতেও না বেশ ভালোই কিন্তু ব্যথা ব্যথা করছিল, ভালো লাগছিল না কাজ করতে, মনে হচ্ছে একটুখানি ঘুমোতে পারলে ভালো হতো। কিন্তু বললাম না, সংসারের চাপে পড়লে নিজের জন্য টাইম বার করতেই অনেকটা ভুলে যায়। তো এই যে ধরো বিছানা ক্লিন করছিলাম, তারপর থেকে এত মাথাটা যন্ত্রণা হয়ে গেল, আর তো পারছিলামই না। মনে হচ্ছিল একটুখানি বসি, একটু রেস্ট নেই। তো ভাবলাম যে আই ম্যাসাজারটা নেওয়া হয়েছে, সেইটা দিয়ে না চোখটা একটু ম্যাসাজ করে নিই। এটা নেওয়ার পর থেকে জানো তো এত সুবিধা হয়েছে, যখনই চোখটা হালকা হালকা ব্যথা করছে তখনই কিন্তু এটাকে ইউজ করতে পারছি। আর এখন করে এই টিভি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এসবে চক করে পড়ে আমাদের কিন্তু প্রত্যেকেরই স্ক্রিনিং টাইমটা অনেকটাই বেড়ে গেছে। তো সেই জন্য আমি এখানে নিয়েছি আগারো সুপ্রিমের এই আই ম্যাসাজারটা। চোখকে আরাম দেওয়ার জন্য এটা হচ্ছে একদম আইডিয়াল প্রোডাক্ট। আর এটা দেখো এইভাবে কিন্তু ফোল্ডও করা যায়, প্লাস ওখানে একটা অ্যাডজাস্টেবল বেল্টও রয়েছে, যার জন্য এটা হচ্ছে মাথার সাইজ যারই যেরকমই হোক না কেন সবার ক্ষেত্রে কিন্তু ফিট হয়ে যায়। আর দেখো এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে, সাথে একটা সি টাইপ চার্জারও দিয়েছে। তো এটা সম্পূর্ণটাই চার্জের ওপরেই চলে। আর এই দেখো এইখানটা কিন্তু পুরো কুশানের মতো করা রয়েছে। আর এই কুশানের মতো অংশগুলো থাকার জন্য না চোখের ওপর একদমই খুব যে হার্ড প্রেশার লাগবে তাও না, একদম একটা সফট প্রেশার লাগবে, আর সেটার সাহায্যে কিন্তু আমাদের চোখে আরাম দেবে। তো এদিকে যে বড় বাটনটা দেখছো, এটা হচ্ছে পাওয়ার বাটন। এটাকে লং প্রেস করেই কিন্তু এটাকে অন অথবা অফ করা যায়। তো আমি এখন এখানে অন করে নিয়েছি। আর তোমরা দেখো এখানে কিন্তু কুশনটা আপ আর ডাউন হচ্ছে, প্লাস এখানে কিন্তু হালকা করে হিটও বেরোচ্ছিল। আর এইটার সাহায্যে কিন্তু আমাদের চোখকে অনেকটাই আরাম পাওয়ানো যাবে। আর এই যে পাওয়ার বাটনটা দেখালাম এক্ষুনি, ওটাকে একবার করে প্রেস করেই কিন্তু মোডগুলোকে সিলেক্ট করা যায়। এখানে মোট 5টা মোড আছে: সফট মোড, স্ট্রং মোড, রিল্যাক্স মোড, স্লিপ মোড, আর আছে ওয়েক আপ মোড। আর এছাড়াও এখানে রয়েছে হচ্ছে কম্প্রেশন বাটন, তার সাথে রয়েছে হচ্ছে হিট লেভেল সিলেক্ট করারও একটা সুব্যবস্থা। পাওয়ার বাটনের ঠিক ওপরের দিকেই রয়েছে হচ্ছে এয়ার কম্প্রেশন বাটন, আর নিচেরটা হচ্ছে হিট লেভেল। তো জানো তো এখানেও কিন্তু 3 ধরনের করে লেভেল সিলেক্ট করা যাবে, মানে কি নিজের পছন্দ মতো ভাবে আমি লেভেল সিলেক্ট করে নিতে পারছি। আর জানো তো এর আরও বেস্ট পার্ট আমার যেটা লেগেছে, সেটা কিন্তু এখানে আমি গান শুনতে শুনতে এটাকে ম্যাসাজ করে নিতে পারবো। এখানে ইনবিল্ট একটা মিউজিক রয়েছে। এছাড়াও জানো তো এখানে আমি ব্লুটুথের সাহায্যে কানেক্ট করে নিতে পারছি, যার ফলে তো নিজের পছন্দ মতো গান শুনতে শুনতে চোখটাকে কিন্তু বেশ ভালো রিল্যাক্স করতে পারছে। আর দেখো খুব ভালো করে লক্ষ্য করলে দেখো এখানে কিন্তু কুশনটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে, আর এটার সাহায্যে কিন্তু চোখটাতে এত আরাম পাচ্ছিলাম। আমার তো একবার করে ম্যাসাজ নিলে সারাদিনে একবার তো হচ্ছে না, আমার প্রায় 2-3 বার হয়ে যাচ্ছে, এত আরাম পাচ্ছি না কি বলবো। তো এই জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর জানো তো এটার আরও বেস্ট পার্ট আমার যেটা লেগে, সেটা এখানে হচ্ছে 1 বছরের ওয়ারেন্টিও রয়েছে। মানে বলতে পারো চুটিয়ে যত ইচ্ছা ইউজ করো, কোনো সমস্যা নেই। আর এটাকে কিভাবে ইউজ করতে হবে সমস্তটাই না এখানে ম্যানুয়ালে দেয়া ছিল। কারণ কি বলতো, এই জিনিসগুলো আমাদের কাছে তো একদমই নতুন, তবে ম্যানুয়ালে এত ভালো করে লেখা, বুঝতে কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না। তো এখানে দেখো আমার ফোনের যে চার্জারটা ছিল, সেই চার্জারের সাথে এখানে আই ম্যাসেজারের সাথে যে কেবলটা দিয়েছিল সেটার সাথেই কানেক্ট করে নিচ্ছি। আর এই দেখো চার্জিং হওয়ার সময় কিন্তু এটা লাল লাইট থাকবে, আর যেই চার্জিংটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সবুজ আলো হয়ে যায়। আর এটা এতটাই লাইট ওয়েট, প্লাস এটা ক্যারি করা কিন্তু ভীষণ সহজ। দেখো এটা কি ভালোভাবে ক্যারিও করা যাবে। আমার তো জিনিসটা খুব পছন্দ হয়েছে। তোমাদের জিনিসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এখন যখনই বলতে পারো এডিট করতে করতে মাথাটা হালকা হালকা ব্যথা শুরু হয়েছে, তখনই কিন্তু এরকম আই ম্যাসাজ নিতে পারছি। আর তোমরা কিন্তু নেটেও সার্চ করে দেখতে পারো আই ম্যাসাজ আমাদের চোখের জন্য কতটা ভালো। তো এই সব কিছু মানে বুঝে শুনে এই প্রোডাক্টটা কিনেই ফেললাম। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যদি কিনতে চাও সেখান থেকে কিনে নিতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে এই আগারোর আই ম্যাসাজারটা।
এর সাথে এত ফাংশান রয়েছে, অন্য কোনো প্রোডাক্টে না আমি চট করে এতগুলো ফাংশান পাইনি। আর আকারোর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভীষণ ভালো। তো সকাল সকাল একটু আইটা মাসাজ করে নিলাম, তারপর বলতে পারো এইবার ফুল দমে কাজে লেগে পড়েছি। কারণ এখন কিন্তু আর আগের মতো অতটা মাথাটাও ব্যথা করছে না, প্লাস কাজেও কিন্তু 15 মিনিট বসে নিয়ে আমি অনেকটাই এনার্জি পেয়ে গেছি। আর জানো তো, ওটা তো 15 মিনিট করে প্রত্যেকটা সেশন হয়। চাইলে কিন্তু আমি কোনো সেশন না 10 মিনিটেরও নিতে পারি, তখন ওই যে পাওয়ার বাটনটা আছে সেটাকে কিন্তু প্রেস করে বন্ধ করে দিতে পারবো, যার ফলে বলতে পারো আমার তো ভীষণ সুবিধা হয়েছে। তো এইদিকে দেখো আমার প্রতিদিনের যা টুকটাক জামা কাপড় গোছানোর থাকে সেইগুলোকেই এখানে এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে তো রবিবার, আবার কৌশিকেরও ব্যাগটা প্যাকিং করতে হবে, যার জন্য দেখো যেগুলো নিয়ে যাবে সেগুলো আলনার নিচের দিকে আর কি গুছিয়ে গুছিয়ে রাখছি, আর যেগুলো আবার আমার মানে ঘরেই থাকবে সেগুলোকে আলনায় রেখে দিচ্ছি। কি বলো তো, যখন শনিবারটা আসে না তখন বেশ ভালো লাগে, বাবা আবার শনিবারটা এসছে, কিন্তু রবিবার এলেই না আবার মনটা খারাপ হয়ে যায়। আবার এই ব্যাগ ফ্যাগ প্যাক করো, আবার চলে যাওয়া, মানে দুদিন কৌশিক বাড়ি থাকলে দেখবে এদিক ওদিক বেরোনো, মানে এদিক ওদিক যাওয়ার সমস্ত কিছুই থাকে। তো তবে ও চলে গেলে সেগুলো আবার আমার টোটালি বন্ধ হয়ে যায়। আর যদিও বা কোথাও যাই তখন তাড়াতাড়ি একটা বাড়ি আসার তাড়া থাকে। তো বলতে পারো এই দুদিনটা যে কোথা দিয়ে কেটে যায় টেরই পাই না। তো এইদিকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গোছানো হয়ে গেছে, আর ওই যে ব্ল্যাঙ্কেটের যে কাভারটা কেচেছিলাম সেটাকেও কিন্তু দেখো মানে আর কি গুছিয়ে জিনিস জায়গায় ঢুকিয়ে দিলাম, কারণ এইবারে শীতের মতো ওদেরকে বিদায় জানানোর পালা, কারণ গরম অনেকটাই পড়ে গেছে। তবে আমি এখনও ব্ল্যাঙ্কেটটা না গায়ে দিচ্ছি, আমার কি জানি জানো তো ভোরবেলার দিকে না ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন হট করে আর কি সিজন চেঞ্জ হচ্ছে, তো হট করে এখন ঠান্ডাটা লাগাতে চাইছি না, তো সেই জন্যই আর কি রেখে দিয়েছি। ওই মানে লাগলে গায়ে দিচ্ছি, না হলে গায়ে দিচ্ছি না। তো এদিকে তো ঝাড় দিচ্ছিলাম, দিতে দিতে ভাবলাম কালকের কিন্তু বেশ কিছু জামা কাপড় এখনও বাকি আছে কাচতে। তো এখানে সমস্ত কিছু না সার্ফ দিয়ে রেডি করে রাখলাম। তো দেখলাম মেশিনটা না এখনও ভর্তি হয়নি, তো রেখে দিলাম। বাপি আর কৌশিক একটু বেরিয়েছে, তো বাপি আসলে ঠিক করেছি বাপিকে বলবো বাপির যদি কিছু জামা কাপড় কাচার থাকে তাহলে সেগুলো বার করে দিতে, একবারে বসিয়ে দেবো। তো ওই দিকটা রেডি করে নিই, এখন বাকি ঘরটাও এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলি না, ওপরটাতে ফাঁকা থাকায় এতটা পরিমাণ ঝাড় দিতে হয় কি বলবো, মানে সকালবেলা যদি এইভাবে ঝাড় না দিয়ে রাখি না, পরে ঘর মুছতে গেলে প্রচণ্ড সমস্যা হয়, 2-3 বার করে জল পাল্টাতে হচ্ছে। কি আর করা যাবে, বাড়ির পাশে মিল হলে একটু তো সহ্য করে নিতেই হবে। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও পুরোপুরি ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর জানো তো এদিকে আমার না অনেকগুলো ইনডোর প্ল্যান্টের না খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে জানো তো বুঝতে পারছি না। মানে আমি সবসময় তোমাদেরকে টিপস দিয়ে যাই, মাঝে মধ্যে কিন্তু আমারও গাছপালাগুলো গন্ডগোল করে। আর দেখো এরই মধ্যে ঘরে কীরকম রোদ ঢুকে গেছে, আর যা গরম পড়ে গেছে না, এবার থেকে মনে হচ্ছে গাছগুলোকে 2 থেকে 3 বার করে জল দিতে হবে। এই ধরো সকালে জল দিচ্ছি, তো দুপুরের মধ্যে দেখি মাটি আবার শুকিয়ে যাচ্ছে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাজে হচ্ছে 9:10। মানে কি বলতো, সকালবেলা থেকে কাজ করতে তো ইচ্ছা করছিল না, বাট আই ম্যাসাজারটা ইউজ করার পর না এই সাইডগুলো এত সুন্দর লাগলো, প্লাস ওখান থেকে যে গরম ভাবটা বেরোয় না চোখের ওপর গেলে ভীষণ আরাম লাগছে। তো কৌশিক যে এরকম একটা গিফট দেবে সত্যি আমি ভাবিনি। তো একজন দিদিভাই বলেছিলেন যে কৌশিক হয়তো কোনো আই ম্যাসাজার দিতে পারে, তো আই ম্যাসাজার জিনিসটা কি আমার ঠিক জানা ছিল না। তো দিদিভাই বলার পর আমি একটু সার্চ টাচ করলাম, তখন দেখলাম অনেকগুলো ব্র্যান্ডেরই এইগুলো হয়। তো আগারোর যেহেতু অনেক প্রোডাক্ট আমি ইউজ করেছি, আর ওদের কাস্টমার কেয়ারের সার্ভিসও ভীষণ ভালো, তো না মানে খারাপ হয়ে গেলে কিভাবে এক্সচেঞ্জ করবো এইসবের চিন্তাভাবনা আমার মাথায় একদমই আসে না। তো কৌশিককে বললাম তাহলে আগারোর থেকেই নেই, জিনিসটাও বেশ ভালো হবে, অনেক প্রোডাক্টই তো ইউজ করেছি। তো এখন তো মনটা বেশ ফুরফুরে আছে। আর কি বলো, তোর ভেতরে যে ইনবিল্ড মিউজিকগুলো আছে না, এত বেশ একটা সুথিং মিউজিক হয় না, বেশ কি বলবো, মিনিট 15-20 জন্য একদম সমস্ত টেনশন রিলিফ হয়ে যায়। তো এত কথা বলছি আর 9:10 বাজে, এখন নিচে যাই, গিয়ে রান্নাবান্না করি। আবার ইচ্ছা আছে দুপুরে একবার করবো, রাতে একবার করবো, বেশ একটা টেনশন রিলিফ মতো লাগছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো দেখছিল তো সকাল থেকে ওপরে কাজ করতে করতেই চলে গেল, তার মাঝখানে নিজেরও মাথাটা ব্যথা করছিল। তো এইসব করতে গিয়ে না আজকে চাটা অনেকটাই দেরি হয়ে গেল করতে, প্রায় আধ ঘন্টা মতো লেট হয়ে গেছে। তো কি আর করা যাবে, দেখো সমস্ত কাজের মাঝখানে নিজেকেও তো একটুখানি টেক কেয়ার করতে হবে, না হলে আমার যত্ন কে নেবে বলো তো। একা সংসারে তো কেউ কারোর কথা ভাবার চিন্তা থাকে না। আর দেখো একটা মেয়েকে কিন্তু আর একটা মেয়েই ভালো করে বুঝতে পারে, আর বাড়িতে তো মেয়ে বলতে একা আমি, তো আমার কষ্টটা আর কে বুঝবে বলো। তো এদিকে দেখো চা, আর কৌশিক এনেছিল হচ্ছে লাচ্ছা বান। আর কি ছুটির দিন হলেই আমাদের এটা খুবই একটা কমন ব্রেকফাস্ট থাকে। তো এখন লাচ্ছা বান, তার সাথে হচ্ছে এরকম গরম গরম চা, তো এইটা খেয়েই হালকা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এইটা করে নিয়ে কৌশিককে বাজারে কি কি আনবে সেটা ওকে বলে দিচ্ছিলাম। তো ও গেছিলো বাজারে। তো
তো বাজারে যাওয়ার আগে না ও বললো দাও আগে চিকেনটা এনে রেখে যায়। চিকেনটা না আমাদের বাড়ির থেকেই 2 মিনিটের হাঁটা পর, তো এখানেই 2-3টে করে দোকান আছে, তো সেইখান থেকে আগে চিকেনটা এনে দিল, বললো তুমি এটাকে ম্যারিনেট করে ততক্ষণ রান্নার জন্য প্রিপেয়ার করো। সেই ফাঁকে ও গেছে সবজি বাজারটা করতে। তো এখানে দেখো আমার না চিকেনটা ভালো করে ধোয়াও হয়ে গেছে। আর এই চিকেনের মেটে খেতে কে কে পছন্দ করো বলো তো? আমার তো দারুণ লাগে, তবে জানো তো যেটা আর কি পাকস্থলী থাকে সেটা আমার খেতে ভালো লাগে না, বাট মেটেটা আমার খেতে দারুণ লাগে। আর তোমরা তো জানোই চিকেন ধুলেই আমাকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতেই হবে, নাহলে এমন একটা আষ্টে গন্ধ হয় না, আমার ভালোই লাগে না। তো এখানে কৌশিক বাজারে চলে গেছে, আর এখানে আমি আজকে যা যা রান্না করবো তো সেটাকেই ভাবনা চিন্তা করছিলাম। তবে এইসবের চক্করে পড়ে টিফিনটাকে তো ভুলে গেলে হবে না, তো অনেক দিন বাদেই আজকে বাড়িতে টিফিনে চাউমিন হচ্ছে। এমনিতে ধরো কৌশিক বাড়ি থাকলে তবেই হয়, তারপরে গত রবিবারে তো এক জায়গায় নেমন্ত্রণ ছিল, তো সেদিনকেও ভালো করে মানে সেইভাবে খাওয়া হয়নি, বানানো হয়নি, তো সেই জন্য আজকে একদম ভালো করে বানাচ্ছি। তো এখানে দেখো ফুলকপি, গাজর, আলু, এর সাথে আদা কুচি, রসুন কুচি, ওদিকে তো পেঁয়াজ কুচি, এগুলো তো কমন জিনিস। তো সমস্ত কিছু কাটাকাটি করে রান্নার জোগাড় করবো কি, দেখো আমার খুন্তি নাড়ার লোক চলে এসেছে। এসে যেই দেখেছে চাউমিন বানাচ্ছে, ও আন্টি আন্টি দাও চাউমিনটা আমি রান্না করি, আমি কিন্তু জানো আমার মার চাউমিন রান্না করে দেই, তাও আজকে তোমারটাও রান্না করছি। ভাবো এইটুকু জায়গার মধ্যে ও খুন্তি নাড়ছে, আর ওর খুন্তি নাড়া দেখলে দেখো কেউ বুঝবে এটা যে একটা 4 বছরের বাচ্চা খুন্তি নাড়ছে, কত সুন্দর করে দেখো উল্টে পাল্টে ভাজছিল। তো আমার তো সুবিধাই হচ্ছিল, আমার আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না নাড়তে হচ্ছিল না, ওকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম, আর যেখানটা আমার নাড়তে হবে সেখানটা আমি নাড়ছিলাম। আর ও যেই না জানো তো একটু মজা পেয়ে গেছে, ও এখান থেকে আর সরছে না, দেখো আমি সাঁড়াশি ধরে রয়েছি, ও খুন্তি নাড়ছে। তো আজকে চাউমিন মানে রান্না করা নিয়ে তো একদম পুরো যুদ্ধ হয়ে গেল। তো ওখানে বাপিকে খেতে দিয়েছিলাম, বাপির থেকে ও খানিকটা ভাগে বসিয়েছে, তারপরে বললাম এই দাঁড়া ওটা আগে দাদাই খেয়ে নিক, তারপরে তোরটা আমি পরে দিচ্ছি। তো দেখো সেই ফাঁকে না এখানে আলু, তারপরে বেগুন, পেঁয়াজ আর ডাঁটা কেটে নিয়েছি, এটা দিয়ে একটা তরকারি করব। কি বলো তো আমাদের চাউমিনটা এখনও খাচ্ছি না, কারণ কৌশিক এখনও বাজার থেকে আসেনি, তো যতটা সম্ভব কাজ আমি এগিয়ে রাখছি। এখানে দেখো চিকেনটাও ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর এখন এখানে যা যা মশলা লাগে সমস্ত মশলাপাতি দিয়ে সাথে দিয়ে দিয়েছি টক দই আর আদা রসুন বাটা, আর সাথে লঙ্কাও ছিল। তো সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এবার না রেস্টে রেখে দেবো, আর সেই ফাঁকে না বাকি কাজগুলো করে নেব। তো দেখো এরই মধ্যে কৌশিক চলে এসেছে, আর এই যে আমার এখানে 3 জনের জন্য চাউমিন রেডি একদম। তো চাউমিন খাওয়া নিয়ে জানো তো যা যুদ্ধ হয়েছে এই বাচ্চা দুটোকে নিয়ে, সেগুলো আর আমি ভিডিওতে ক্যাপচার করিনি, কারণ বাড়ির মধ্যে একটা হইচই লেগে গেছিলো পুরো। তো আজকে করবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর কি ডাঁটার তরকারিটা, তবে জানো তো আজকে এর মধ্যে একটুখানি বেগুন দিয়েছিলাম আর কি ট্রাই করার জন্য কেমন লাগে খেতে। তবে জানো তো খেতে যে খুব একটা খারাপ লেগেছে তা না, তবে যারা আলু খায় না তাদের জন্য কিন্তু বেগুনটা দেওয়া যেতেই পারে। যেমন ধরো বাপি তো বাড়িতে আলু খায় না, তো বলতে পারো বেগুনটা স্পেশালি বাপির জন্যই দিয়েছিলাম। তো এই যে এখানে সর্ষে বাটা দিয়ে এটাকে বসিয়ে দিলাম, ব্যাস ওটা ওর মতো রান্না হোক, আর এই ফাঁকে বাকি রান্নাগুলোও শেষ করতে হবে। তো এদিকে ডাঁটার তরকারিটা হয়ে গেছে, দেখো ওদিকে মানে কি চিকেনের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তো চিকেন রান্না তো আজকে একদমই যেরকম আমি করি, তোমরা তো রেসিপিটা জানোই, তো সেইভাবেই করছি। আর চলো সেই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গতদিনের ভিডিওতে সুরভিদি বলেছিল আমি গরমের দিনে গরম জল থেকে বাঁচার জন্যে ঘুম থেকে উঠে আগে স্নান করি, পরে সব কাজ ছেড়ে আবার বিকেলে করি, কিন্তু দুপুরে স্নানের রিস্ক নেই না। কি বলো তো আমার না হয়ে ওঠে না, কারণ আমার সকালে স্নান করলেই ঠান্ডা লাগে, আর আমার মানে কি বলো তো রান্নার পরে না স্নান না করলে আমার কেমন যেন অস্বস্তি লাগে। তো সেই জন্যই না আমি জল 1 বালতি ভরে রাখি, দুপুরে হোক যখন হোক আমি তারপরে নিজের ইচ্ছা মতো স্নান করে নিই। আর কমেন্ট করেছিল পিয়ালির লাইফস্টাইল, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর একটা ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল লিপিকা মণ্ডল দিদিভাই সুমনা কর মিউজিক্যাল, তো দিদিভাই লিখেছে বসন্ত উৎসবে পার্টিসিপেট করছো, এটা শুনে খুব ভালো লাগলো। জানি না গো দিদি কতটা কি করতে পারবো, তবে আমার বেস্টটা দেওয়ারই চেষ্টা করব। তো এইদিকে কৌশিক তো আগামী কয়েকদিনের জন্য মাছ এনে দিয়ে গেছে, তো সেটাকেই আর কি ফ্রিজে রাখতে গিয়ে দেখি দেখো এখানে মিষ্টি দই ছিল, সেটাকে ঢুকিয়েছে হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে। মানে এত শক্ত হয়ে গেছে না, ওটার দই না আইসক্রিম বোঝা যাচ্ছে না। আর আমি না যেই একবার আড্ডা মেরে না মাথায় মারতে গেছি, মাথাটা তো আমার পুরো জ্বলে যাচ্ছিল। ভাবো দই নাকি ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, মানে দইটাকে তো লাস্টে আমাদেরকে আইসক্রিম মনে করে খেতে হয়েছে, কারণ দইটা ঠান্ডাই মানে গরমই হচ্ছিল না, এত ঠান্ডা করে ফেলেছিল। তো দেখো এদিকে আমাদের সানডে স্পেশাল চিকেন হয়ে গেছে। তো জানো তো ভেবেছিলাম আজকে না কষা করবো বা অন্য কিছু আর কি বাটার চিকেন বা মেথি চিকেন করব, কিন্তু কৌশিক বললো অনেকদিন বাড়িতে চিকেন খাওয়া হয়নি, তো আজকে একদম যেটা লাল লাল ঝোল হয় সেই রকমই করো, মানে রবিবারের দুপুরে এরকম একটা লাল লাল মাংসের ঝোল হলো, কিন্তু দুর্দান্ত হয়। তো এই মধ্যে দেখো আমার আজকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তো আজকে করেছি হচ্ছে এখানে রয়েছে স্যালাড, শাক ভাজার ডাল, সাথে গতদিনের খানিকটা চাটনি, এখানে রয়েছে ডাঁটার তরকারি আর চিকেন। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না, নয় নয় করে কৌশিক বাড়ি থাকলে তো দেখতেই
বুঝতেই পারো প্রচুর রান্নাবান্না হয়ে যায়। আমার কৌশিক যেই বেরিয়ে যায় কাজে তখন আবার রান্নাবান্না অল্প হয়ে যায়। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল বউল লাইফস্টাইল থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল মারফিস ডায়েরি, শ্রীজীবন সরকার আইটি থেকে অনুপা, আর কমেন্ট করেছিল দিশা বড়াল, আসিফার জানা, আর কমেন্ট করেছিল দীপান্বিতা বিশ্বাস, জয়শ্রী বিশ্বাস। আর ঈশিতা মিত্র দিদিভাই তো একটা ভীষণ সুন্দর কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে যে আমার সাজেস্ট করা জোভিসের হেয়ার টনিকটা দিয়ে দিদিভাইয়ের খুব উপকার হয়েছে, আগে খুব চুল পড়তো তবে এখন এটা দেওয়ার পর অনেকটাই কমে গেছে। থ্যাংক ইউ গো দিদি, জানো তো ওটা আমিও ইউজ করি, তবে ওই একটাই সমস্যা গো, ঠান্ডা লেগে যাওয়ার ভয়। তো আমি শীতের মধ্যে সেরকম একটা ইউজ করিনি, তবে এখন তো গরম পড়ে গেছে, এখন আবার ডেলি ইউজ করব। আর জানো তো শীতের 2 মাস সেইভাবে ইউজ করিনি বলে যে আবার চুল পড়া শুরু হয়ে গেছে, একদমই না, জানো চুল পড়া আমার আগের থেকে কত কমে গেছে। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়সরি ব্লগ, পার্বতী যাদব। তো দিদিভাই লিখেছে তুমি যখন চশমা পরে বাইরে বেরো তোমাকে দেখতে খুব দারুণ লাগে। জানি না গো দিদিভাই, জানো তো আমার না চশমা পরলে মুখটা কেমন কেমন লাগে, তো যার জন্যই দেখবে সচরাচর আমি পড়ি না, ওই যখন আর কি দেখার সমস্যা হয় তখনই পড়ি। জানো তো দূরেরগুলো দেখতে আমার এত সমস্যা হচ্ছে, যার জন্যই বলতে পারো আই ম্যাসাজারটা নেওয়া, যাতে চোখটাকে না একটু রিলিফ দেওয়া যায়। তো ওদিকে তো অনেক কাছাকাছি মেলা টেলা সমস্ত কিছু ছিল, আর এইসব করেই চলে এসেছি হচ্ছে ঘরটা ঝাড়তে। আর আমি এখানে ঘর ঝাড়ছিলাম আর কৌশিক করছিল ফ্যান পরিষ্কার, আর এইসব করতে করতে যেন কারেন্ট চলে গিয়ে সে গিয়ে আজকে অবস্থা হয়ে গেছিল। গুড আফটারনুন সকলকে। তো ঘর দেখে তো বুঝতেই পারছো কারেন্ট নেই, যার জন্য আজকে তোমাদের সাথে না কোনো ভিডিও আর শেয়ার করতে পারলাম না। আজকে হচ্ছে রবিবারে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো ভিডিওটা না রেডি আছে সম্পূর্ণ, কিন্তু আপলোডের চক্করে পরে যতটা পরিমাণে চার্জ দরকার ততটা আর ফোনে নেই। ফোনে এখন আছে হচ্ছে 9% চার্জ, তো সেটা দিয়ে যদি এখন আমি ভিডিও আপলোড করতে চাই ফোনটা যখন তখন মাঝপথে বন্ধ হয়ে যাবে। তো একদম বন্ধ হয়ে যাওয়ার থেকে চার্জে একটু রেখে দেওয়া ভালো, কি জানি কখন আসবে। মানে গেছে তখন কটা বাজে, মনে হয় 1:30 মতো বাজে তখন গেছে, এখন অবধি কারেন্ট আসেনি। তাও তো ধরো এখন অতটা আগের মতো না, মানে এখনও তো সেই রকমভাবে তো গরমটা পড়েনি, এখন তো শুধু ভাবছি গরম পড়লে কি হবে। দেখো মাথারও কি অবস্থা, মানে শ্যাম্পু করেছি দিয়ে যে চুলটা ছেড়ে বসবো, হেয়ার ড্রায়ারও বলো ফ্যানই বলো কোনোটাকেই চালানো যাচ্ছে না, তো চুলের অবস্থা তো এরকম হয়ে রয়েছে। তো এখন একটুখানি এই বসে দেখি কখন কারেন্ট আসে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো অন্ধকারে বসে বসে আর কি করব, ওই যে দইটাকে আইসক্রিম বানিয়ে ফেলেছে দেখো পুরো, তো এইটাকেই বসে বসে খাওয়া হচ্ছিল। আর কারেন্ট আস্তে আস্তে আজকে জানো তো অনেক লেট করেছে, যার জন্য ফোনে আমার চার্জও ছিল না। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো এখানে না ছোলা মাখা করছিলাম, দেখো এখানে শশা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ওদিকে নিয়েছি হচ্ছে কাঁচা ছোলা আর সেদ্ধ মটর। তো প্রথমে না বিট লবণ দিয়ে একটু টক জল লেবুর রস দিয়ে না এটাকে আগে মেখে নেবো, কারণ বাপি তো আলু খাবে না। তো সেই জন্য বাপিকে এইভাবে একটু ছোলা মাখা করে আগে বাটিতে তুলে দেবো, তারপরেই না আমাদেরটাতে একটুখানি আলু দিয়ে না ওই আলু কাবলি করবো। এটা খেতে যে আমার কি ভালো লাগে এখনও, জানো তো যখন আমি ভয়েস দিচ্ছি এটাকে দেখেই আমার জিভে জল চলে এসেছে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল মনীষা সরকার দিদিভাই আর কাকুলি দিদি, জিজ্ঞেস করেছে যে আমার মানি প্ল্যান্ট গাছের মাঝখানে যে স্ট্যান্ডটা নিয়েছি তার লিঙ্কটা দিতে। ঠিক আছে দিদিভাই তুমি দেখো, মনে হয় তোমার কাছে এই কমেন্টটা না রিপ্লাইতে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর কমেন্ট করেছিল রুমা ব্লগস থেকে দিদিভাই, আর গুড লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে যে আমি বারবার চ্যানেল খুলছি আর ডিলিট করছি, কিছুতেই ভিউ হচ্ছে না। দিদিভাই তোমাকে একটাই কথা বলবো, তুমি মন দিয়ে কাজ করে যাও এবং তোমাকে ধৈর্য ধরতে হবে। আমারও কিন্তু চ্যানেলটা 2 বছর পর মনিটাইজ করতে পেরেছি, আর মানে সেই পেছনের 2 বছর কিন্তু আমাকে কোনো ফলাফল পাবো না জেনেও আমায় খেটে যেতে হয়েছে। তো পরিশ্রমের জন্য মানে ফলাফল পেতে গেলে তো একটুখানি ওয়েট করতেই হবে। তো তুমি একদম নিরাশ হয়েও না, মন দিয়ে তুমি ভিডিও করে দাও, আর তোমার সাবস্ক্রাইবাররা কেমন ভিডিও দেখতে পছন্দ করছে সেটা একটুখানি জানার চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু সেই রকম ভিডিওই আর কি বানাতে পারবে, আর তাহলেই কিন্তু তোমার ভিউজটা অনেকটাই বেড়ে যাবে। আর তারপর ছোলা মাখা টাকা খাওয়া কমপ্লিট করে মানে দুজনে একসাথে আজকে অনেকক্ষণ টিভি দেখতে পেয়েছি। সচরাচর তো দুজনের জন্য এরকম একসাথে টাইম খুবই কম থাকে, তোমরা জানোই। তো যখন টাইম থাকে না তখন নিজেদের মধ্যে এইভাবে একটু টাইমটা স্পেন্ড করি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো তোমাদের সাথে আবার বহুক্ষণ বাদে দেখা হচ্ছে, বাজে হচ্ছে 11টা, হ্যাঁ পুরোপুরি 11টা বাজে। তো মাঝখানে ভিডিও করিনি, কি সেই সন্ধ্যের পর ভিডিও করলাম, কারণ এই যে সিনেমা এখনও চলছে। কি সিনেমাটা? হ্যাঁ ওই কিছু একটা মুভি হবে, নামটা আমি জানা নেই, থ্রিলার মুভি। ও থ্রিলার মুভি হচ্ছে, নামটা আপাতত জানি না, যদি আমি পাই তাহলে তোমাদেরকে বলবো দেখার জন্য, কারণ সিনেমাটা বেশ ভালো হচ্ছে। তো ইচ্ছা না থাকলেও দেখতে দেখতে না এবার বেশ দেখার ইন্টারেস্টটা জাগছে। তো এখন জানি না, সিনেমাটা এখনও মনে হয় 1 ঘন্টা মতো আছে, তো সেইটা দেখবো তারপর শোয়া। তবে এক্ষুনি শোবো না বললাম না, তার কারণ আরেকটা হচ্ছে এই যে খানিকটা না আইব্রোস উঠেছে, দেখো কেমন যেন, নিচগুলো তো বোঝা যাচ্ছে না কিন্তু ওপরটা হয়ে গেছে। তো এখন আর তুলবো না, হোলির রাত দিয়ে একবার তুলবো, কারণ বসন্ত মানে উত্তর ফাল্গুনি অনুষ্ঠানটা আছে সেই জন্য। তো
তো এখন এটা দিয়ে একটু কাজ চালিয়ে নিই। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা।